মেয়ের টিফিন বানানো দিয়ে স্টার্ট করলাম। এই এখন আটা মাখছি, এই আলুর পরোটা বানাবো বলে। চলো প্রিপারেশন করে নিই, তারপর দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। মাম্মাম জলদি জলদি উঠে গেছে। ঘুমানি ঘুমানি বই যাও, বলবি না? ঠিক আছে। পরোটা বানানো চলছে না, মিডিয়াম সাইজের পরোটা বানিয়ে দিচ্ছি, কারণ ওরা তো আর অত বড় বড় পরোটা খেতে পারে না, সেই জন্য দেখাচ্ছি। দেখা, এই যে পরোটা হচ্ছে, দিয়ে দিই। আমার ছেলে মেয়ে দুজনেরই পরোটা রেডি, এবার মেয়েরটা প্যাক করে দেবো। চলো প্যাক করে নিয়ে আবার দেখা হবে। আজকে নিজে টিফিন করতে হবে। দেখা, ট্রেন আটকে দাও, এ না জলের বোতল। ঢোকাতে পারছো? বড় হয়ে গেছে, ঢুকিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। স্কুল ব্যাগ রেডি, রেখে দাও ওখানে। চলো এখানে রেখে দাও। মর্নিং। এই সমস্ত কাজকর্ম সেরে মেয়েও আজকে প্রচুর হেল্প করে দিয়েছে। এখন একটু বসে আছি, এবারে মেয়েকে রেডি করবো। এই দেখুন দুধু খাচ্ছে। তো চলো মেয়েকে রেডি করি, তারপর আবার দেখা হচ্ছে। ম্যাডামকে রেডি করা হচ্ছে। মামাকে এখন সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি, এরপরে ধুতি না টুটকি বাজাতে নিতে হবে। কেমন লাগছে আমার মামাকে স্কুল ড্রেসে? ওরম করে না, কেন থেকে বেরিয়ে যাচ্ছে। মামা আর আমি বেরোচ্ছি, চলো। এদিকে ওয়েট করছে, আজকে একটু দেরি হয়ে গেল পাপার জন্য। তাহলে অনেক তাড়াতাড়ি উঠে গেছে আজকে, তাই না? গুড মর্নিং বলো না, গুড মর্নিং। এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। চল পরে দেখা হচ্ছে। এখন আলুর পরোটা খাচ্ছে। খাই দিয়ে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে রান্না দিদিকে বললাম একটু পনির পরোটা বানাও, সে বলে আকাশ থেকে পড়ছে পনির পরোটা কী করে আলাম। তারপর ডিরেকশান দিয়ে দিলাম, দিয়ে বানিয়ে দিয়েছি। চলো খেয়ে নিই। চলে এসেছি, এখন বানাচ্ছি হচ্ছে দই পটল। চলো, অনেকদিন ধরে ইচ্ছে ছিল বানানো, তো মনোমতো হয়নি, আজকে একটু মন প্রাণ দিয়ে বানাবো। চলো, পটলগুলো লম্বা লম্বা করে ভাজতে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপরে
এরপরে কালো জিরে ফোড়ন দেবো। এরপরে দিয়ে দেবো আদা বাটা। কষানো হোক, তারপরে দইয়ের মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব অ্যাড করে রেখেছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। জল দিয়ে পটলগুলোকে সিদ্ধ করতে দিই, তারপরে এই দইয়ের মিশ্রণটা লাস্টে দেবো। দইয়ের মিশ্রণটা পুরোটা দিয়ে দিলাম। গ্যাসটা এখন অফ আছে যাতে দইটা ফেটে না যায়। সমস্ত মশলাগুলো দিয়ে পটলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর কি মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিক্স করে দেবো। গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে একটু ফুটে নিই, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। লঙ্কার একটু গরম মশলা দিয়ে দেবো। মেয়েকে আনতে যাচ্ছি, ছেলে ঘুমাচ্ছে, রেডি হয়ে গেছি। কেমন লাগছে সবাই জানি। দেখুন মাজা কিনেছে বায়না করে, আজকে ফ্রাইডে, আবার খেলনাও কিনেছে, আর একটা বন্ধু কিনছিল ওরও চাই। তো চলুন, এই যে এখন বাড়ি ফিরছি। আবার কেক, এই ভাইয়ের জন্য একটা লিটিল হার্ট কেনা হয়েছে। চলুন বাড়ি গিয়ে কথা ফিরছি। আর রোদ্দুর, ছাতা খুলতে পারিনি, বাড়িতে ঢুকে দেয়, তারপরে কথা হচ্ছে। এই দেখুন লিটিল হার্ট বিস্কুট কিনে দিয়েছি, এই যে খাচ্ছে এখন ভাত খেয়ে উঠে। স্কুল থেকে খাতা দিয়েছে, ইংলিশ খাতা, এই যে স্পেলিং সব লিখিয়েছে, এ ওয়ার্ডস, ও ওয়ার্ডস। এইখানে নাম্বারসের খাতা, মিসিং নাম্বার, বিফোর, আফটার, ব্যাকওয়ার্ড নাম্বার। কাজ করতে বসে পড়েছি। এখন ওই দই পটলটা দেখেছিলাম, আর হয়েছে ডাল, আর মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, এই সবগুলোই হয়েছে লাঞ্চ মেনু। আর ভাত, আর টক দইতে যেমন থাকে, আর হয়েছে শাক ভাজা। চলুন খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য আজকে আর মেনুটা শেয়ার করলাম না, পরে আবার শেয়ার করবো। শুধু দই পটলের রেসিপিটা দেখিয়ে দিয়েছি। তো চলুন খেয়ে নিই, তারপর আবার একবারে পরে কথা হবে। এই যে মেয়ে বানিয়েছে সারা দুপুর ধরে লুচি আর আলুর দম। এটা কিন্তু আসল কিছু নয়, আটা দিয়ে মশলা দিয়ে বানিয়েছে। খেলনা বাটি কিনে দিয়েছে, এইসব বানানো হয়েছে। দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেয়ে নিলাম, ভালোই হয়েছে খেতে। থ্যাংক ইউ। তার অবস্থা যা করেছে, নিজের হাত আর মুখের অবস্থা খুব খারাপ, হলুদ হলুদ মেখে। চলুন পরে কথা হচ্ছে। এখন রান্নাঘর দেখছি, ঘুমটা একটু আধ ঘন্টা রেস্ট দিলাম, দিয়ে ব্লগ ছেড়ে দিলাম। এখন একটু রান্নাঘর দেখছি, চা খাওয়ার সময় আবার দেখা নিয়ে বসে পড়েছি। গুড আফটারনুন। আর এদিকে দিদি নাম্বার 1 হচ্ছে, আর ওইদিকে আমার ছেলে এমন টয়লেট করেছে, পুরো প্যান্ট ভিজিয়ে চলে এসেছে। রান্না বান্না সেরে রান্না করছে বাবা। চলুন চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আচ্ছা, গুড ইভিনিং বলছে। গুড ইভিনিং। এই দেখুন চা খাচ্ছে কেমন, দেখছেন? দুধ খাওয়ার কথা, চা খাচ্ছে। হ্যাঁ দিব। আবার পার্কে যাচ্ছি, ছেলেমেয়েরা আগেই এগিয়ে গেছে। চলো যাই, দেখি কি করছে। খেলো। হ্যাঁ কি খেলো? দিদির সাথে খেলবে? এই দেখ, ঘুরতেই ব্যস্ত। মায়ের কাছে চলে এসছে একটু, এসেই নিন্দি ফোন দিয়ে বসে বলে না গুড ইভিনিং, গুড ইভিনিং বলো।
সামনে চলে এসছে। পিপ 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 পিপ। এই যে মায়ের ঘরে চলে এসেছি, মা এখন বানাচ্ছে ম্যাগি। যা গরম। পড়তে বসেছে, স্কুলে যেগুলো করানো হয়েছে সেগুলোই রিভাইজ হচ্ছে। আজকে তো খাতা দিয়েছে, তোমাদের দেখালাম, সেগুলোই রিভাইজ করাচ্ছি। ব্যাকওয়ার্ড নাম্বার লেখা হয়ে গেছে, এখন শুধু 1 থেকে 40 লিখছে। স্কুলে 1 থেকে 20 দিয়েছে, আমি টেন্স ওয়ান্স দিয়ে লেখাচ্ছে, তো আমি 1 থেকে 40 লেখাচ্ছি। আর এখানে বিফোর আর আফটার নাম্বার দিয়েছি, তাই তো? গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। এই যে এর একজনের কাণ্ড দেখুন, দিদিভাই পড়তে বসেছে আর এই দুষ্টুমি চলছে। আর আজকে আমি আপনাদের জন্য ব্লগগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। সবার তো দেখার সময় হয় না, তো তাই জন্য। মায়ের ঘর থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, দিয়ে সন্ধে দিলাম। একটু চা বেঁচেছিল, ওই হাজব্যান্ড আবার বেরিয়ে গেল সন্ধেবেলায়, তো চাটা খেলাম। তো সেই জন্যই এবারে মেয়েকে পড়তে বসিয়েছি। দিয়ে ভিডিওটা করব সেটা খেয়াল নেই, এতক্ষণে খেয়াল এলো তো। আর এখন এই ইভিনিং পোস্টটাও একটু ছেড়ে দিলাম, সেকেন্ড পার্ট, আর লাস্ট পার্টটা একবারে রাত্রে ছেড়ে দেবো, ব্যাস। কিন্তু কালকের থেকে আবার ভাবছি ফুল ব্লগই দেবো। সেরকম মানে সবাই বলছে যে ভিউজ নাকি 15 সেকেন্ডের দিলে, 3 মিনিটের দিলে ভিউজ বাড়ে। জানি না, 1-2 দিন দিয়ে দেখি, যদি ভিউজ বাড়ে তো বাড়বে, নাহলে ওই লং ভিডিওই আমি দেবো যেমন ছাড়তাম। তো চলো, পরে কথা হচ্ছে, মেয়েকে পড়িয়ে নিই, তারপর কথা হবে। চলে এসেছি ব্লগটা এন্ড করতে। আজকের 3 টুকরো ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। এরকম করেই ব্লগ ছাড়বো না পুরো ফুল ভিডিও ব্লগ ছাড়বো, একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের মতন এইটুকুনি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে, স্যাটারডেওয়ালা ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই গুড নাইট বলবি? বাবারে বাবারে বাবারে।